আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি গুইমারা সদরের বাজার। বাংলাদেশের পার্বত্য অঞ্চলে যেন দেশের ভিতর আরেকটা দেশ। ভূপ্রকৃতির পোশাক, ভাষা, খাদ্যাভ্যাস সব কিছুতেই আছে বাঙালির সাংস্কৃতিক থেকে ভিন্নতা। তাদের সাদাসিধা কিন্তু বৈচিত্র্যপূর্ণ জীবন ব্যবস্থা সত্যি আকর্ষণীয়। কর্মসূত্রে এবং শখের বশে প্রায় যেতে হয় পাহাড়ে। আর অনেকেই পাহাড়ে বেড়াতে যাচ্ছেন। সেখানকার স্থানীয় খাবার ফরক করার আগে জেনে নিন কয়েকটি খাবারের নাম। মুরগির চাটনি, বাসর মুরগি, কাটি কাবাব, মুন্ডি, তুঝাউ, বাঁশকুড়ালের সবজি, কাঁকড়া ভুনা, আতপুল দিয়ে ছোটো মাছ, শামুক ও ঝিনুক, শুকুরের মাংস। তো দেখতে পাচ্ছেন আজকে যে শুকুরটি নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা যেমন গরুর মাংস পছন্দ করি, ঠিক পাহাড়িরা শুকুরের মাংসটা অনেক পছন্দ করে। পাহাড়িদের ঐতিহ্যবাহী খাবার শুকুরের মাংস। পাহাড়িরা শুকুরের মাংসটা অনেক সুন্দর করে রান্না করে খায়। আসলেই আপনি কখনো না দেখলে বুঝবেন না। পাহাড়িরা যখন শুকুরের মাংসটা রান্না করে মনে হয় যেন গরুর মাংসের মতোই পুরাটাই দেখা যায়। পাহাড়িদের মধ্যে শুকুরের মাংস অনেক জনপ্রিয়। আমাদের গরুর মাংসের মতোই শুকুরের মাংস তাদের খাদ্য তালিকার অন্তর্ভুক্ত। গহীন পার্বত্য অঞ্চলের অনেক নৃগোষ্ঠীর এখনও শিকার নির্ভর জীবনযাপন করে। পাহাড়ের ঝুম চাষ আর শিকারে পাওয়া জন্তু এই তাদের খাবার। সেই শিকারের তালিকায় থাকে সাপ, গুইসাপ সহ হরিণ, বন্য শুকুর, ব্যাঙ, নানান ধরনের পাখি ইত্যাদি। আগেই বলেছি পাহাড়ের খাদ্যাভ্যাস আমাদের থেকে আলাদা, তাই খাবারগুলো দেখে নাক কুঁচকানোর কিছু নেই। পাহাড়ি খাবারের স্বাদ নিতে চাইলে গুইমারা সদরের বাজার, সপ্তাহে 2 দিন এই বাজারটি মিলে, অবশ্যই সবাই চলে আসবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন শুকুরটি কিভাবে বস্তার ভিতর থেকে বের করতেছে। শুকুরের অনেক কিচিরমিচির শব্দ, তাই শুকুর বস্তার ভিতরে করে নিয়ে আসছে পাহাড়িরা। এখানে কয়েক জাতির শুকুর আছে। শুকুরগুলা অনেক পোষমানিত, মানুষকে কখনো আঘাত করে না এবং তারা অনেক সুন্দর করে লালন পালন করে। এই শুকুরগুলোর মাংস অনেক টেস্ট, যদিও আমি খাইনি, পাহাড়িদের মুখে শুনেছি। এবং শুকুরগুলা ওরা বস্তায় করে নিয়ে যায়। দেখতে পাচ্ছেন এই লোকটি যে শুকুরটির বস্তার ভিতরে ঢুকিয়ে কি সুন্দর করে বসে আছে এবং দিদিরা দাঁড়িয়ে আছেন শুকুর নেওয়ার জন্য। এটা হচ্ছে গুইমারা সদরের বাজার, সপ্তাহে 2 দিন, শনি এবং মঙ্গলবার এই বাজারটি অনেক জমজমাট হয়। দেখেন এই যে আরেকটি শুকুর বস্তার ভিতর থেকে বের করে কি সুন্দর বাচ্চার মতো কোলে নিয়ে পাহাড়ি দাঁড়িয়ে আছেন। এই পাহাড়ির জাতি এখানে সব জাতি আছে, যেমন মগ আছে, ত্রিপুরা আছে, বোম আছে, মারমা আছে, সাকমা আছে, হিন্দু আছে। পাহাড়িদের এই যে আমার এক দিদি এই শুকুরটা দেখতেছেন, আপনারা দেখতেই পাচ্ছেন দিদি পাহাড়ির সাথে, দিদিও পাহাড়ি। দিদি অনেক পছন্দ করেছে শুকুরটা এবং অনেক সময় ধরে এই শুকুরটার পাশে সে দাঁড়িয়ে আছে এবং শুকুরটি নেওয়ার জন্য এই শুকুরের মালিকের সাথে কথা বলতেছে। এই লোক আরেকটি শুকুর দিদিকে দেখাচ্ছে, কিন্তু দিদির ওই শুকুরটাই ভালো লাগে। দিদির সাথে দিদির একটা মেয়ে আছে। তা আজকে এই ভিডিওটা ধারণ করা শুধুমাত্র সমতল ভূমিতে অনেকেই আপনারা দেখেন না যে পাহাড়িদের জীবন বাসস্থান, জীবন ব্যবস্থা বা পাহাড়িদের প্রিয় খাবারগুলা কি, বা পাহাড়িদের জীবনযাত্রার বৈচিত্র্যময় জীবনটা কেমন। যারা যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন, প্রতিনিয়ত আমি চেষ্টা করব পাহাড়িদের সম্পর্কে আপনাদেরকে ভিডিও দেওয়ার। অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আমার এই চ্যানেলে পাহাড়িদের বৈচিত্র্যময় জীবনযাত্রা এবং অনেক সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করি। দেখেন এই যে শুকুরটি ধরে রাখছে, অনেক পোষমানিত শুকুর, খুবই সুন্দর। এই পাহাড়িরা এই শুকুরগুলা লালিত পালিত করে এবং প্রতি সাপ্তাহিক হাটে ওরা নিয়ে যায় এবং সবাই এই শুকুরগুলা দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে লোকজন চলে আসে। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা সামনে দেখেন, পাহাড়িরা কিভাবে শুকুরের সাথে জনপ্রিয়তা, ওদের ভালোবাসা কতটুকু আছে সামনে আপনারা আরও অনেক সুন্দর করে দেখতে পারবেন। দেখতেই পাচ্ছেন বস্তার ভিতরে কত সুন্দর করে শুকুরটি বসে আছে, একটি ছোট শিশু বাচ্চার মতো, অনেক শান্ত। এই শুকুরটি এই পাহাড়িরা অনেক কষ্ট করে লালিত পালিত করে এবং অনেক সুন্দর করে পোষ মানিয়ে
পাহাড়িদের কাছে এই শূকরগুলা থাকে। দেখেন এখানে বিভিন্ন রঙের শূকর দেখা যাচ্ছে। আরেকটি শূকর এখানে বসে আছে। যখনই বস্তার ভিতর থেকে শূকরটি বের করবেন তখনই এদের সুন্দর বাচ্চাদের মতো কিচিরমিচির করে এরা কান্না করতে শুরু করে। তো বন্ধুরা, আজকের মতো চলে যাচ্ছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।